সবাই আয়, সখাকে ঘিরে নাচ কর। এই সখাই তো আমাদেরকে নিয়ে যাবে আমাদের হারিয়ে যাওয়া সখীর কাছে। ওরা ওরা কারা ছিল? কোথা থেকে এলো হঠাৎ? মা, মারে, আমি কি স্বপ্ন দেখলুম? রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। কি গো গোসাই, কি শুনছো অমন করে? তুমি যাবে নাকি আমার সঙ্গে? কোথায় যাব? কোথায় যাবো গা? এই যে নবদ্বীপ ধাম। আমি তো যাচ্ছি, তুমিও চলো না আমার সঙ্গে। সেখানে যে অষ্টসখীদের লীলে হবে গো। দোলে তারা চারিদিকে রাঙিয়ে দেবে। কি গো, যাবে? আমি যাবো গা? না না না,
আমি কেমন করে যাব কও দেখিনি? আমার মা আছেন নে, একে নে। মাকেও নিয়ে চলো না সঙ্গে, কিন্তু চলো। সে লীলে না দেখলে যে তোমার হবে না বাবা। কেনে কেনে গা ঠাউর? তুমি যে সখী স্মৃতি ফিরিয়ে আনবে গো। সখী বিস্মৃত হয়েছে যে, তুমি পারবে তাকে তার সাথে পুনরায় পরিচয় করিয়ে দিতে। আমরা অষ্টসখীর এক সখীকে হারিয়ে ফেলেছি। অষ্টসখী বিনা যে রাধা কৃষ্ণ লীলা সম্পূর্ণ নয় গো। তার বিহনে অষ্টসখীর তো লীলাই সম্পন্ন হচ্ছে না। রাধা রানীর অষ্টসখীর কথা বলছো গো? জানো, কাল জেনে আমি তাদের দেখলুম। আমারে এসে একজন কইলে, সখা আমাদের সখীরে খুঁজে এনে দাও। তারে ছাড়া যে সব উৎসবই অসম্পূর্ণ। ও বৈষ্ণব ঠাউর, তুমি তুমি আমার নবদ্বীপ ধামে কেন যেতে কইছো গা? অষ্ট সখীর এক সখীরে কি ফিরিয়ে আনতে হবে? সে কি নবদ্বীপ ধামে থাকে নাকি? তাদের বাস তো বৃন্দাবনে। গোসাই, রাধা কৃষ্ণ এবং তার সখীরা যেখানে যখন অবস্থান করেন সেটাই যে বৃন্দাবন গো। নবদ্বীপের তোলে তাদের লীলা হবে গো। তুমি এসো সেখানে, তাহলেই তুমি সব বুঝতে পারবে। বুঝতে পারবো? তুমি কি কথা কইছো বৈষ্ণব ঠাউর? কি বুঝতে পারবো? আমি যাব নবদ্বীপ ধামে। শ্রী চৈতন্যের পুণ্যভূমিতে। গোসাই ঠাউর, গোসাই কি হলো গা? ও গোসাই ঠাউর, গেলেন কোথায়? ও গোসাই ঠাউর, তুমি গেলে কোথায় গা? কি? হ্যাঁ, এ কি দেখছি আমি?
কে এসেছিল? কে এসেছিল আমার কাছে? কে তুমি? আমার নবদ্বীপ ধামে নিয়ে যাওয়ার কথা কইলে? কে তুমি ঠাকুর? কি ইশারা করলে তুমি আমারে? ঠাকুর, তবে কি দোল উৎসব এবারে নবদ্বীপ ধামেই কাটাবো আমি? রঘুবীর, আমি কি করলাম রঘুবীর? আমি কি করলাম? ঠাকুর, তুমি নিজে এলে আমার নবদ্বীপ ধামে নিয়ে যাওয়ার জন্য, আর আমি কেলুম নে। আমি কি করলাম ঠাকুর? আবার কি ধরনের পাগলামি? টাউর, কেমন করে হলো টাউর? আমি এমনই অন্ধ যে কিচ্ছুটি বুঝতে পারলো না। কিচ্ছুটি বুঝতে পারলো ছোটবাচ্চাজি, কি করছো কি তুমি? কেন এরকম করছো? কেন এমন আত্মীয়না করছো তুমি? কি হয়েছে ছোটবাচ্চাজি? মাথা পেটে যাবে যে। ওটো ওটো ওটো, এমন করতে নেই। কি বদন ঠাকুর, পুরো দস্তুর যাত্রাপালা দেখছেন তো? তা যা বলেছেন। গদাই ঠাকুর এসব পুজো আর্চা না করে পালা গান করলে ভালো করতো। আমি নবদ্বীপ ধামে যাবো গো, আমি নবদ্বীপ ধামে যাবো। সে কি নবদ্বীপে যাবে কেন? এই যে স্বয়ং রঘুবীরের নির্দেশ। তিনি যে তার পদচিহ্ন এঁকে গেলেন যাওয়ার আগে। মদন ঠাকুর, আপনি যান তো একবার ওই গঙ্গার ঘাটে গিয়ে দেখুন তো গদাই ঠাকুর কিসের পদচিহ্ন দেখলেন। যান 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 যান। ছোটবেলা এসব তুমি কি কইছো গো ছোটবাচ্চাজি? এ তো চমৎকার হয়েছে গো। জানো রানীমা, রঘুবীর নিজে আমারে অষ্ট সখীর লীলের কথা কইলেন। নবদ্বীপ ধামে হবে। কি কইলে ছোটবাচ্চাজি? অষ্টসখী? অষ্টসখী মানে রাধা রানীর 8 সখী, যারা বৃন্দাবনে এসেছিলেন শ্রীকৃষ্ণ আর শ্রীমতীর লীলের সঙ্গী হতে।
আমিও তো রাধা মাধব লীলেরই স্বপ্ন দেখলুম গো চোট বচাচ্ছি। লীলেরই স্বপ্ন দেখলুম। সেই কোন চটকালে এমন একখানা স্বপ্ন দেখেছিল, বহুকাল বাদে আবার দেখলো। এবারে নবদ্বীপ ধামে আমারে দোল দেখতে হবে গো রানীমা। ও রিধে, রিধে চল দেখিনি, চল আমি নবদ্বীপ ধামে যাবো রে, চল চল দেখিনি। এই তো, এই যে বদন ঠাকুর, গঙ্গার ঘাটে কিসের পদচিহ্ন দেখলেন? না, আমি তো তন্ন তন্ন করে খুঁজে গঙ্গার ঘাটে কোনো পদচিহ্ন দেখতে পেলাম না। গদাই ঠাকুর, কালীঘরে দোল হচ্ছিল না বুঝি? কিন্তু আবার যে নবদ্বীপ ধামে যাওয়ার ডাক আসলো গো আনারটাও। বাহ, আবার ডাক এসে গেল। এই যে বদন ঠাকুর গঙ্গার ঘাটে গিয়ে দেখলো যে কোনো পদচিহ্নই নেই, আর তুমি ভাবলে যে স্বয়ং ঈশ্বর তোমায় দেখা দিয়েছে। এ ছেলে খেলা নাকি গদাই ঠাকুর? মাফ করবেন রানীমা, গদাই ঠাকুর এসব মানসিক বিভ্রান্তি নয় কি? আমি আপনাদের সকলের কাছে মাপ চাইছি হারানটা, কারণ ছোট বচ্চার মূল্য বোঝা আপনাদের কারোর পক্ষে সম্ভব নয়। ছোট বচ্চাজি, আমরা নবদ্বীপ যাব, শুধু তুমি একা না, আমিও যাবো তোমার সঙ্গে। আর যে দেরি করা যাবে না গো, আর দেরি করলে হবে, যেতে হবে। একবার মল্লিক মশাইকে ডাকুন দেখি। আচ্ছা, ছোট বচ্চাচ্ছি, তোমার কোনো চিন্তা নেই গো ছোট বচ্চাচ্ছি, আমরা ঠিক সময় নবদ্বীপ পৌঁছে যাব, তুমি দেখো। আসুন আসুন দেখি, আসুন আসুন মল্লিক মশাই। মল্লিক মশাই, আমি আর ছোট বচ্চাজি কালই নবদ্বীপ রওনা হব। আপনি আজ রাতের মধ্যে সব বন্দোবস্ত কিন্তু করে ফেলুন। ওখানকার বাড়িতেও একখানা খবর পাঠিয়ে দিন, ওখানকার নায়েব মশাইকেও সব কিছু জানিয়ে দিন। আর শুনুন, ওখানকার প্রধান মঠেও কিন্তু সব খবর দিয়ে দেবেন, কেমন? বলে দেবেন আমরা যাচ্ছি। আর আমাদের বাড়িতে সব আয়োজন শুরু করে দিন, রন পায়ে নখ পাঠাবেন। আগে রানীমা, আমি সব ব্যবস্থা করে ফেলছি, খুব তাড়াতাড়ি সব কিছু করতে হবে, তবে এসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে ফেলছি। চলো ছোট বচ্চাচ্ছি, শ্রীকৃষ্ণ আর শ্রী চৈতন্যর লীলা দেখে আসি।